চাচা এগুলা কি মাছ? ইলিশ মাছ এগুলা কত করে? তো 350। এগুলা না ই দেখা যায় কাঁচা দিয়ে কাঁচা। আর সবাই যে দেখেন, এগুলা না সিলভার কাপের মতো লাগে। না চিকেন মাছ না, এগুলা 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 এটা একই। ওজন কত করব? ওজন ধরেন 800। বুঝা করেন দিয়ে একটু। বললাম 800 কি একটা 800 গ্রাম? এরকম ওই অনুমানিক। আনুমানিক 800 গ্রাম। এই 800 গ্রাম একটা ইলিশ আপনি চাইলেন 350 200 টাকা দিয়ে দিবেন। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব, এটা আগে কাটছে, রাখি করছে। না পচা? না, ইলিশ আদি 2000 টাকা কেজি। এটা তো মনে করেন অন সিজনে কাটছে, বরফ টরফ পায় না নদীতে, ওই হিসাবে আপনি রাখি। আনছেন কই থেকে আনছেন কই থেকে? এটা আপনার আনছি গিয়া আপনার নসন্দির থেকে। নরসিংদী ওইখানে আড়ত থেকে। আরত এই একটা বাইর করে দিয়ে একটা ইলিশ চুচা করেন দিই। আইলন। প্রিয় দর্শক দেখেন, এই যে যে ইলিশ মাছটি, এই ইলিশ মাছটার ওজন হবে প্রায় 1 কেজি। তো এই মাছটা কিন্তু উনি দাম চাচ্ছে 350 টাকা, হয়তো বা 200 টাকা বা 250 টাকা যদি আমি বলি তাহলে দিয়ে দিবে। তো এখন একটা মজার বিষয়, সেটা হলো গিয়ে এই মাছটা যখন নাকি লোনা ছিল না, তখন কিন্তু এই মাছটার দাম ছিল 1500 টাকা। বেশি হবে। তো সেই 1500 টাকার ইলিশ এখন সে দিয়ে দিচ্ছে 200 টাকায়। তাহলে যে আমাদের যে ইলিশের সিন্ডিকেট, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত চাহিদা থাকে তারা চড়া মূল্যে বিক্রি করে। এই মাছটা লবণ দেওয়ার আগে ছিল 1600 টাকা কেজি, 2000 টাকা কেজি। দেখ লবণ দেওয়ার পরে কিন্তু হয়ে গেছে মাত্র 200 250 300 টাকা কেজি। এখন এই 300 টাকা কেজি যদি লবণ দেওয়ার পরে খরচ করার পরে বিক্রি করা যায়, তাহলে এটা যখন আপনার এই লবণ দেওয়ার আগে ছিল তখন কিন্তু কমে বিক্রি করে নাই, তখন কিন্তু বিশাল একটা সিন্ডিকেট কাজ করছে। আর এই সিন্ডিকেটের ফলশ্রুতিতে কিন্তু আজকে লবণ দেওয়ার পরে মাত্র 300 টাকা বা 200 টাকা বা 350 টাকা কেজি। সেই দৃশ্য আমরা ধারণ করছি ফুলবাড়ি বাজার থেকে। এখানে একজন ইলিশ ব্যবসায়ী ভাই রয়েছেন, আমরা এখন তার সাথে কথা বলবো। ভাই এই মাছটা আপনার ওজন হবে কতটুকু? ওজন 800 800 গ্রাম। গ্রাম। এটা কয় টাকা করে বিক্রি করতেছেন? ওই তো আপনি 250। 250 200 টাকা। 200 টাকা 250 200 টাকা বিক্রি করলে এখানে আপনার লাভ হয় না? হয়। 200 250 টাকা আপনি বেচতে লাভ হয়, তাহলে এটা যদি তাজা অর্থাৎ যখন লবণ দেওয়ার আগে ছিল তখন এটা কত দাম ছিল? ওই যে আপনার তখন কি আপনার এটা অনেক টাকা ছিল। আনুমানিক আইডিয়া 1500 1600। হ্যাঁ। তো একই জিনিস লবণ দেওয়ার আগে এর মূল্য 1600 1500 টাকা, লবণ দেওয়ার পরে এর মূল্য 200 টাকা। ডিফারেন্সটা কোথায় দেখেন? তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম এটা কি পচার পরে নাকি? বললেন না, এটা যখন বেশি বা যখন আহরণ হয় তখন কিছু একটা অংশ বা ফাটা মাছ লবণ দেওয়া হয়, আর বাদ বাকি মাছটা প্রক্রিয়াজাত করে কাঁচা বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়, যার কারণে এর দাম কম। পরিশেষে ফুলবাড়িয়া বাজার থেকে সকলকেই শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।